তো সেদিন অর্থাৎ গত শনিবার আমি চলে গেছিলাম বাগবাজারে রথের মেলায়। সবার ব্লগ দেখছি, সবাই বাগবাজারের মেলায় গিয়ে ব্লগ করছে, তো আমি ভাবলাম আমি বা কেন বাদ থাকি। আর এমনিও বৃষ্টি বৃষ্টি ওয়েদার ছিল, আমার ঘরে বসে থাকতে ভালো লাগছিল না। সো চলে গেলাম, গিয়ে দেখলাম যেরকম পুজোর সময় মেলাটা বসে ঠিক ওই সেম জায়গায় সেম ভাবে মেলা বসেছে। আমার পুরো পুজো পুজো ফিল হচ্ছিল। কিন্তু দুঃখের বিষয় হলো কি যে আমি না ঠাকুরের মুখ না নিজে দেখতে পারলাম, না তোমাদেরকে দেখাতে পারলাম। তখন বোধহয় আরতি হয়ে সবে মুখটা ঢেকেছে, আমি ঠিক তখন গিয়ে দাঁড়িয়েছি। পাপী মানুষ তো, ওই জন্য ভগবান দেখা টাকা দেয় না আর কি, যাই হোক। আর পুরো রাস্তাটা দুর্গাপুজোর সময় যেরকম ভাবে বড় বড় হোর্ডিং দিয়ে সাজানো হয়, লাইট দিয়ে সাজানো হয়, সেরকম করেই পুরোটা সাজানো। আর এখানে না খুব সস্তায় জিনিসপত্র পাওয়া যাচ্ছিল। আর 10 টাকা করে জিনিস, মানে সব খেলনাপাতি পাওয়া যাচ্ছিল। তো খেলনাপাতির দোকানের সামনে আমি আর দাঁড়ালাম না, বাচ্চাগুলো সব ভিড় করে দাঁড়িয়ে রয়েছে। এছাড়াও রয়েছে তোমাদের ফুচকা স্টল, তারপরে ঘুগনি, তারপরে বিভিন্ন ধরনের দোলনা টোলনা এসছে। আরও রয়েছে বিভিন্ন খাবার দোকান, এখন যেরকম কি বলে ওই পটেটো স্প্রিং রোল নাকি, আমি ছাতার মাথার জানিও না নাম। আর এখানে বেশ 120 টাকায় সুতির নাইটি দেখছিলাম, জানি না আমি সেটার কোয়ালিটি কেমন হবে। আমি তো আর নাইটি পরি না, তোমরা যারা পড়ো তারা গিয়ে দেখতে পারো। রথের মেলাটা রয়েছে 5 তারিখ অব্দি, অর্থাৎ উল্টো রথ অব্দি যতদূর আমি জানি। আর এখানে হ্যান্ডমেড জুয়েলারির দোকানও ছিল, তো আমি আর দরদাম করিনি, মাসের শেষ তো, ওই জন্য কোনো দোকানের সামনে খুব একটা দাঁড়াইনি। আর এখানে মিষ্টির দোকানের সামনে গিয়ে মিষ্টির প্রাইস তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা সেটা পজ করে দেখিয়ে নিও। এছাড়া বাংলার দই ছিল, আরও সব খাবার স্টল ছিল। আমি কোথাও থেকে কিছুই খাইনি, রোজ কাবাব খাবো বলে গেছিলাম, কিন্তু সেটা বন্ধ থাকায় পাশের দোকান থেকে কাবাব খেয়ে চলে এলাম। আসার সময় মেলার গান শুনতে শুনতে বাসে করে চলে এলাম।